আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো টমেটো আর পেঁয়াজ দিয়ে বাটা মাছ আর পুঁটি মাছ একসাথে বোনা। বাটা মাছগুলো আমি দিয়ে নিলাম, দিয়ে এখানে লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এমন একটু সরিষার তেল দিয়ে মশলার সাথে মাছগুলো আমি ভালো করে মেখে নেব। এতে করে মাছটার আলাদা একটা টেস্ট লাগে খেতে, আর যেই গন্ধটা থাকে পুঁটি মাছের সেই গন্ধটা থাকে না। এইভাবে তেল দিয়ে সব মশলা দিয়ে মেখে নিলে মাছটা আমি এইভাবে মেখে দিব, দিয়ে 2 মিনিট রেখে দিব। এইভাবে যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করবো, এখানে তেলটা দিয়ে দিলাম, গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো সব উল্টিয়ে দিব। মাছগুলো অবশ্যই এরকম লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমি ভেজে নেব। আমি মাছ যেটাতে মাখছি এটাতে টমেটোগুলো একটু মশলাটা লাড়া দিয়ে, তারপরে এখন আমি টমেটোগুলো যে মাছটাতে তেল সেই মাছটাতে টমেটোগুলো যে মশলাটাতে মাছগুলো মেখেছিলাম সেই মশলাতে টমেটোগুলো দিয়ে দিলাম, একটু ছিল সেটা দিয়ে এখন তেলটাতে এটা ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে এখন টমেটোগুলো ভেজে নেব। টমেটোকে আমি এইভাবে গলিয়ে নেব, ভালো করে ভেজে। যে টমেটোগুলো সব প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবগুলো আমি ভেজে নিছি, তাই সামান্য একটু তেল দিয়ে আমি মাছটা বোনা করবো। সরিষার তেলটা দিয়ে দিলাম, ভালোভাবে গরম হওয়ার জন্য। টমেটো দিয়ে মাছটা বোনা করবো, তাই পেঁয়াজের পরিমাণটা আমি কম দিলাম। এখন ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু রসুন বাটা দিব, মরিচ দিব পরিমাণ মতো, হলুদ দিব পরিমাণ মতো, ধনিয়া ফাঁকি দিব পরিমাণ মতো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভাজা টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। এখন জিরা ফাঁকি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। এরপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে আমার মাছ বোনা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে মাছগুলো বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যাবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে মাছটা এভাবে মুসলি দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে দিই। এখন নামিয়ে নেব। কেমন দেখতে হয়েছে আমার মাছ বোনাটা টমেটো দিয়ে, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে।